মুক্তারামবাবু স্ট্রিটের যে ভাড়া বাড়ি সেখানেই কি রাজস্থানের ব্যবসায়ীকে খুন করা হয়েছে? যে ছবি সামনে এসেছিল ইতিমধ্যেই, ঘটনাস্থল নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা। ফলে কোথায় ক্রাইমটা কমিটেড হয়েছে এইটা এখনো পর্যন্ত সংশয়ের বাতাবরণ রয়েছে এটাকে ঘিরে। ধৃতদের বয়ানেও একাধিক অসঙ্গতি। খুনের 4 দিন আগে ট্রলি এবং আগের দিন কেনা হয়েছিল ছুরি ও দড়ি। 4 মাস আগে দুজন যে পার্টনার, দুজন অংশীদার, তাদের থেকে 8 লক্ষ টাকা ধার নিয়েছিলেন রাজস্থানের ব্যবসায়ী। টাকা ফেরত না পাওয়ার জেরেই ব্যবসায়ী বাঘারাম দেবাশীকে খুন করা হয় বলে দাবি সামনে আসছে। জেরায় এমনটা ধৃতরা জানিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন যে পুলিশ এই তদন্তে কি কি ডেভেলপমেন্ট হলো। সুকান্ত। দেখো, মুক্তারাম বাবু স্ট্রিটের যে বাড়ি থেকে এই ট্রলি ব্যাগ নিয়ে প্রথমে তারা নাগের বাজার যান একটি হলুদ ট্যাক্সিতে, এবং সেখান থেকে তারা অ্যাপ ক্যাব ভাড়া করে তারা কল্যাণী এক্সপ্রেসওয়েতে যান, এবং সেখানেই অবশেষে কিন্তু চালকের তৎপরতাতেই দুজন ধরা পড়ে। কিন্তু এই যে দুটো বিষয় নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এক, মুক্তারাম বাবু স্ট্রিটের যে বাড়িতে খুন হয়েছে বলে এই দুজন পুলিশি যেটাতে জানিয়েছে, সেই স্পট নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। গতকালকে এই দুই অভিযুক্তকে নিয়ে রাত্রে ঘোলা থানার তরফে রিকনস্ট্রাকশন বা ঘটনার পুনর্নির্মাণ করতে আসে ঘটনাস্থলে পুলিশ, কিন্তু সেখানে এসে তারা কিন্তু সেখানে কিন্তু প্রচুর অসঙ্গতিতে বা বয়ানে কিন্তু বিভ্রান্তিকর তথ্য তারা দিচ্ছেন। তাই এখানেই এক্স্যাক্টলি স্পট কিনা, নাকি অন্য কোনো জায়গাতে খুন করার পরে বডি এখানে রাখা হয়েছিল এবং তারপরে মঙ্গলবার এখানে ট্যাক্সি বদল করে তারা কল্যাণী এক্সপ্রেসওয়ে পৌঁছেছিলেন, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকা দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে হলুদ ট্যাক্সিতে করে 7:30 নাগাদ তারা মুক্তারাম বাবু স্ট্রিট থেকে সরাসরি নাগের বাজার যান, তাহলে কেন সেখান থেকে ফের তারা একটা অ্যাপ ক্যাব তারা ভাড়া করলেন? একই ট্যাক্সিতে তারা যেতে পারতেন, কেন এই বদল? এটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। তার পাশাপাশি দুজনকে জিজ্ঞাসাবাদ করে 3 জন আই উইটনেস গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এক, যে ঘটনা 4 দিন আগে একটি নীল রঙের ট্রলি ব্যাগ বড়বাজার এলাকার একটি দোকান থেকে তারা কিনেছিলেন, সেই দোকানদারের সাথে কথা হয়েছে, সেই দোকানে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে। তার পাশাপাশি ঠিক আগের দিন, অর্থাৎ মঙ্গলবারের ঘটনা, সোমবার দিনকে বড়বাজার একটি দোকান থেকে প্রথমে ছুরি কেনা হয়, যে দিয়ে গলা নলি কাটা হয়েছে, এবং আরও একটি দোকান থেকে কিন্তু নাইলনের দড়ি কেনা হয়। এক একটি দোকান থেকে যে কেনা হয়েছে প্রত্যেকটি দোকানদারের সাথে ইতিমধ্যে কথা হয়েছে। মোটিভ সম্পর্কে যেটা পুলিশ জানাচ্ছে যে প্রায় 5 মাস আগে 8 লক্ষ টাকা ধার নিয়েছিলেন নিহত যাকে খুন করেছে সেই ভাগারামে 2 ভাইয়ের কাছ থেকে, কিন্তু বারবারই টাকা তার কাছ থেকে চাওয়া হচ্ছিল, তিনি সেই টাকা দিচ্ছিলেন না, এবং এই টাকার জন্যই তাকে কি খুন করা হয়েছে? অর্থাৎ মোটিভের নেপথ্যে কি এই রিজনই রয়েছে, নাকি এর নেপথ্যে আরও কোনো কারণ রয়েছে? পুরোটা ক্ষতি দেখা হচ্ছে। ফলত এখনও পর্যন্ত ঘোলাকাণ্ডের একাধিক প্রশ্নের রহস্য উন্মোচন হয়নি। ইতিমধ্যে গতকালকে ঘটনা রিকনস্ট্রাকশন করা হয়েছে, কিন্তু ফরেন্সিক এক্সপার্ট বা ফরেন্সিক যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু এখনও ঘটনাস্থলে যাননি। তারা যাওয়ার পরে সেই বিষয়ে অনেকটাই সেই রহস্য উন্মোচন হবে যে এখানেই সেই ব্যক্তিকে ভাগারামকে খুন করা হয়েছিল, নাকি অন্য কোনো জায়গাতে খুন করার পরে ট্রলি ব্যাগে সেখানে এনে বডি সেখানে রাখা হয়েছিল এবং সেখান থেকে ট্যাক্সি বদল করে পৌঁছে দেওয়া হয়েছিল। ফলত একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইছে ঘোলা থানার পুলিশ, এবং এই দুজনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ হেফাজতে। বেশ, আপাতত সুকান্ত তোমাকে ধন্যবাদ।